আশা করা যায় লক্ষ্মী আর সরস্বতী কিন্তু দাঁড়িয়ে যাবে। আর অপেক্ষার আর কয়েকটা বর্তমানে প্রস্তুতি আপনাদেরকে দেখালাম জোর কদমে কিন্তু চলছে কামালপুরে। পিতৃপক্ষের সমাপ্তি ঘটে দেবীপক্ষের সূচনা কিন্তু হয়ে গেছে। আর আজ আমি চলে এসেছি নদিয়া জেলার রানাঘাট কামালপুরে। আজ দেখাবো আপনাদের কত দূরে প্রস্তুতি এগিয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। আর বর্তমানে প্রস্তুতি এখন তুঙ্গে চলছে শেষ মোমেন্টে। আজকে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, কামালপুরের বিষয়ে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। রানাঘাট কামালপুরে আমি তো চলে এসেছি, তবে আপনারা রানাঘাট কামালপুরে কিভাবে আসবেন? আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন, শিয়ালদা নর্থ থেকে আপনাদেরকে আসতে হবে রানাঘাট স্টেশন। শিয়ালদা নর্থ থেকে প্রচুর ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন রানাঘাট আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা। যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন রানাঘাট স্টেশনে। রানাঘাট 3 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন কামালপুর আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 30 টাকা, আপনাদেরকে নামিয়ে দেবে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে ঠিক সেই অংশে। চলুন দেখা যাক এবার কত দূরে প্রস্তুতি এগিয়েছে। অটো আপনাদেরকে নামিয়ে দেবে কিন্তু যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ঠিক সেই অংশের, আমাদের এখানে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু প্রস্তুতি এখন তুঙ্গে নদিয়া জেলার রানাঘাট কামালপুরে। দেখতে পাচ্ছেন এখন জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছি এখানে মেলারও জমজমাট একটি পরিবেশ কিন্তু গড়ে তোলা হচ্ছে। প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি এখানে লোহার স্ট্রাকচার এগুলি, আর এদিকে মেলার প্রচুর দোকান যাবতীয় এখন থেকে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। বেশ এখন নদিয়া জেলার রানাঘাট কামালপুর দেখতে পাচ্ছি নতুন সাজে কিন্তু সেজে উঠছে। চলুন দেখা যাক এখন কত দূরে কাজ এগিয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। দেখতে পাচ্ছি এখন থেকেই দর্শনার্থীদের ভিড় কিন্তু হয়ে গেছে। প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন থেকেই কিন্তু প্রস্তুতি দেখতে কিন্তু আসছেন। বেশ দারুণভাবে একটি জমজমানি পরিবেশ কিন্তু চলে এসেছে নদিয়া জেলার রানাঘাট কামালপুরে। এই দেখুন এখানে আয়রনের স্ট্রাকচার আপনারা সকলেই দেখেছেন যে করা হয়েছে। তারপর আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে মায়ের যে চরণের অংশ সেটি কিন্তু দাঁড় করানো আছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশটি সেট করা রয়েছে। আর একদম নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডল রয়েছে। আর এখন অলরেডি দেখতে পাচ্ছি কার্তিক এবং গণেশ কিন্তু দাঁড়িয়ে গেছে বেশ দারুণভাবে, এখান থেকেই দেখা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে, কাজ চলছে জোর কদমে শেষ মুহূর্তে। দেখতে পাচ্ছেন তো, যেহেতু আজ মহালয়ার দিনে আমি এসেছি, বেশ জমজমার একটি পরিবেশ কিন্তু এখন দেখতে পাচ্ছি কামালপুরে রয়েছে। আর এখানে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রয়েছে মহিষাসুরের মুখমণ্ডল। এই দেখুন এখানে মহিষাসুরের মুখমণ্ডল রেডি করে কিন্তু রাখা রয়েছে। চক্ষুদান এখনো পর্যন্ত করা হয়নি, চক্ষুদান করে কিন্তু সেট করা হবে। ওকে, দেখুন বেশ দারুণভাবে মহিষাসুরের মুখমণ্ডল এখন রেডি করে রাখা রয়েছে। চারি সাইডে মাঠ জুড়ে এখন প্রস্তুতি চলছে তুঙ্গে, জোর কদমে কিন্তু এখন কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কামালপুরে। দেখুন এখন থেকে প্রচুর দর্শনার্থীর ভিড়ও কিন্তু জমে গেছে। এই দেখুন প্রচুর দর্শনার্থী এখন থেকে ফটো তুলতে আসছেন, দর্শন করতে আসছেন। বেশ দারুণ একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখন কামালপুরে রয়েছে। বাহ, দারুণ লাগছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি মেলার পরিবেশও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। নাগরদোলনা থেকে শুরু করে যাবতীয় প্রচুর দোকান পাশান কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে দেওয়ার। দেখুন এখন কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম মায়ের সামনে। এই দেখুন এখন অলরেডি আপনারা বলতে পারেন আয়রনের স্ট্রাকচার তৈরি করার পর মায়ের এই অংশটি সেট করা রয়েছে। এই যে এই চরণের অংশ আর এই বডির যে মানে বুকের যে অংশটি রয়েছে এটি সম্পূর্ণ মানে 10টি হাত সেট করার পরে কিন্তু অ্যাড করা হবে। এখন দেখতে পাচ্ছি মায়ের এই অংশে কিন্তু 10টি হাত সেট করা হচ্ছে। দেখুন আস্তে আস্তে আমি দেখাচ্ছি কাছে যে, দেখুন এটি অ্যাকচুয়ালি নামানো হয়েছিল, এখন একবারে 10টি হাত কিন্তু সেট করা হবে। একবারে 10টি হাত সেট করার পর তারপর ইনস্টল করা হবে আয়রনের স্ট্রাকচারের উপর। এই দেখুন এখন কাজ চলছে কিন্তু, দেখতে পাচ্ছেন তো, জোর কদমে এখন মাকে সাজিয়ে তোলা হচ্ছে। এই দেখুন দারুণভাবে এখন এমন লোহার রডের মাধ্যমে দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে ঝালাই করে তারপরে আমরা দেখতে পাচ্ছি মায়ের হাতগুলি কিন্তু সেট করা হচ্ছে। বেশ দারুণভাবে এখন কাজ চলছে। এই বুকের অংশটি এই প্রথমে এই বুকের অংশ সেট করার পরে নিচের অংশে ওই অংশে আপনারা দেখতে পাচ্ছেন মুখমণ্ডল রয়েছে মায়ের, সেট করলে ব্যাস মা দাঁড়িয়ে যাবে কামালপুরে, একদম কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আর এখন যেটি আপনাদেরকে দেখাবো আর যেই কারণে আজকে আমি এসেছি মহালয়ার দিনে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর কিন্তু দাঁড়িয়ে গেছে। এই দেখুন বেশ দারুণ লাগছে কিন্তু গণেশ ঠাকুরকে আয়রনের স্ট্রাকচারের উপরে বেশ দারুণভাবে দাঁড়িয়ে গেছে। হাতের আঙুলের কাজটা হয়তো বাকি রয়েছে। দেখতে পাচ্ছি মুকুটে খুব সুন্দর গোল্ডেন অলংকারে কিন্তু মানে সোনার অলংকারে মনে হচ্ছে সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণভাবে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি দাঁড়িয়ে গেছে এবং নানান ধরনের অভ্র ইউজ করা হয়েছে, বেশ দারুণ লাগছে। একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি গণেশ ঠাকুর। এই দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে গণেশ ঠাকুরকে, চক্ষুটা অপরূপ সুন্দর। এই দেখুন একটু চক্ষুটা আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন
দেখতে পাচ্ছেন তো বেশ দারুণ কিন্তু লাগছে গণেশ ঠাকুরকে দেখতে অপরূপ সুন্দর। আর লক্ষ্মী আর সরস্বতী এখনো পর্যন্ত দাঁড় করানো হয়নি। দেখতে পাচ্ছি এই সাইডে গণেশ ঠাকুর দাঁড় করানো হয়েছে এবং এই সাইডে যদি আমি দেখি এই সাইডে কিন্তু কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে। কার্তিক ঠাকুর দেখুন বেশ দারুণ কিন্তু লাগছে, আলাদা রকম বিশ্বের সবচেয়ে বড় কার্তিক ঠাকুর এবং বিশ্বের সবচেয়ে বড় গণেশ। এই দেখুন একদম অব্রর মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলংকার কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই দেখুন আমি একটু কাছের দিকে যাই, কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে কিন্তু এখানে কার্তিক ঠাকুরকে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন চরণে ঠিক এমন সুন্দর কালার করা হয়েছে, বেশ দারুণভাবে চরণের অংশ আমরা দেখতে পাচ্ছি। মানে কাজটা বেশ দারুণ হয়েছে। এখানে কালার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অব্রর ইউজ করা হয়েছে। বেশ চরণটা অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর আমি একদম যেহেতু কাছে এসে গেছি, কাছ থেকে আপনারা দেখুন, এই দেখুন বাহ! দারুণ লাগছে। সাদা কালারের উপর যখন এই অব্র দিয়ে মানে কাজটি করা হয়েছে বেশ চিকচিক করছে। রোদ্দুর পড়েছে না? দারুণ দেখতে লাগছে, দারুণ। ডিজাইনের উপর যখন ফুটে উঠেছে না একদম কাছ থেকে এসে চোখ ধাঁধিয়ে যাবে এমন একটি ব্যাপার। আস্তে, আস্তে আমি ক্যামেরাটা উপরের অংশের দিকে তুলছি। দেখুন কার্তিক ঠাকুর। প্রায় ৪০ ফুটের উচ্চতা কিন্তু কার্তিক ঠাকুরের দেখুন। অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে কাছ থেকে। আর কার্তিক ঠাকুরেরও আমরা দেখতে পাচ্ছি হাতের হাতের যেই আঙুলগুলি এগুলিই বাকি রয়েছে। আঙুলগুলি হয়ে গেলে ব্যাস দারুণভাবে কার্তিক কিন্তু সেজে উঠবে দারুণভাবে। আর এখানে মা সরস্বতী থাকবেন এবং ওই সাইডে কিন্তু লক্ষ্মী ঠাকুর গণেশের পাশে। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে দুটি ঠাকুরের প্রস্তুতি হয়তো চলছে ওই সাইডে, ব্যাক সাইডে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ওই মহিষাসুরের বডিতে রাখা রয়েছে। আর এখানে হাত দুটি ঠিক এমনভাবে দুই সাইডে দুটি হাত কিন্তু দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কালার করা বাকি, তারপরে বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হবে। বেশি একটা সময় লাগবে না, যেহেতু জাস্ট কালার করে সুন্দরভাবে ফুটে উঠবে। আর বেশি সময় বাকিও নেই, আর বেশি সময়ও লাগবে না, কারণ এখানে আর বেশি কাজও নেই। এগুলি অ্যাকচুয়ালি এখানে যে বডির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি ইনস্টল করার পর ওই মুখমণ্ডল সেট করলেই কিন্তু আপনারা বলতে পারেন বড় দুর্গা দাঁড়িয়ে গেল। আর এদিকে হলো গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর তো দাঁড়িয়ে গেছে। আর লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরটা দাঁড় করাতে ওই ওই সাইডে কাজ চলছে, আপনাদেরকে চলুন দেখায় আসি। ওটা দাঁড় করালে ব্যাস কাজ কিন্তু হয়ে যাবে। বেশ দারুণভাবে সেজে উঠবে কামালপুর নতুন সাজে। এই দেখুন আমি এখন বড় দুর্গার কাছে চলে এসেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি বড় দুর্গা। এই দেখুন এখন এই চরণের এই অংশটি সেট করাই রয়েছে, এখনো বুকের অংশটি ইনস্টল করা হয়নি, তবে বেশি সময় লাগবে না, একদিনের মধ্যেই আশা করা যায় হয়ে যাবে। বেশ দারুণভাবে এখন এই অংশে সেট করা রয়েছে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আয়রন স্টেক্সের উপর অংশে কিছু কিছু কাজ চলছে। আর এই সাইডেই কিন্তু রয়েছে মুখমণ্ডল, এখন প্লাস্টিকে মোড়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল রয়েছে বেশ দারুণভাবে। মুখমণ্ডলটা আপনারা সকলেই দেখেছেন, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, বেশ দারুণ লাগছে। আর এখন যেহেতু এখন প্লাস্টিক দেওয়া রয়েছে অতটা ফুটছে না, যখন একদম দেখুন না বেশ সুন্দর কিন্তু দেখতে লাগবে। আর তারপরে যখন আলোকসজ্জা অর্থাৎ যখন আপনারা লাইটিং এর চমক দেখবেন না সত্যি চোখ ধাঁধিয়ে যাবে, মানে দারুণ লাগবে। দেখুন আমি একদম কাছে চলে এসেছি, মায়ের চক্ষুটা দেখুন, আজ মহালয়ের দিন আমি এসেছি। আর কুমারটুলিতে কিন্তু মহালয়ের দিনে চক্ষুদান হয়। আর দেখুন বেশ দারুণ লাগছে না, অপরূপ সুন্দর কিন্তু চক্ষু দুটো দেখতে লাগছে, বেশ দারুণ, খুব সুন্দর লাগছে। আর আমি এখন চলে এসেছি একদম গণেশের চরণের কাছে। এই দেখুন গণেশ ঠাকুরের চরণটি ঠিক এমন করা হয়েছে। আর এখানেও নানান ধরনের অব্র ইউজ করা হয়েছে, সূর্যের আলোতে চিকচিক করছে, বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই দেখুন আস্তে আস্তে আমি উপরের দিকে তুলছি ক্যামেরাটা, দেখুন বেশ দারুণ লাগছে, তাই না? গণেশ ঠাকুর বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে, বিশ্বের সবচেয়ে বড় গণেশ ঠাকুর, অপরূপ সুন্দর কিন্তু লাগছে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে কার্তিক এবং গণেশ। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। সরি, কার্তিক গণেশ তো দেখালাম। এই সাইড মানে এই সাইড আমি প্রথমে এখন কার্তিক গণেশ দেখলাম, মানে এই সাইডের দিকে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী। দেখি এখানে রয়েছে, এই দেখুন কাজ চলছে, এটা লক্ষ্মী অথবা সরস্বতী হতে পারে, জানি না সঠিক। দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে, আই থিঙ্ক সরস্বতী ঠাকুরই হতে পারে। দেখুন এখন অব্রের কাজ হয়ে গেছে, অলরেডি চরণ কালার করা হয়ে গেছে, মায়ের অলংকারের কিছু কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছি এই সাইডে অলংকারগুলি সুন্দরভাবে কালার করা হচ্ছে। আর দেখুন বেশ দারুণভাবে কিন্তু এখানে সেজে উঠেছে মা সরস্বতীর। ওই সাইড আই থিঙ্ক লক্ষ্মী রয়েছে। দেখতে পাচ্ছেন মুখমণ্ডল এখন ঢাকা রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে, তাই না? হেব্বি সুন্দর লাগছে, বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী। আর এই সাইডের দিকে রয়েছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় লক্ষ্মী। চলুন এই সাইডের দিকে দেখাই আমি। তাঁবু টানানো রয়েছে, তাঁবুর নিচে কিন্তু কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এখনো ফাইবারের কাজ করা হয়েছে, এরপরে কালারের পর্ব হয়তো চলছে। এই সাইডে দেখতে পাচ্ছি সাদা কালার সবে করা হয়েছে লক্ষ্মী ঠাকুরের। এই দেখুন প্রথমত সাদা ফাইবারের পরে ছাঁচ নেওয়ার পর সাদা কালার করা হচ্ছে, তারপর ফাইনাল একটি যে নির্দিষ্ট কালার সেই কালারটা ইউজ করা হচ্ছে, তারপর অব্র দিয়ে সুন্দরভাবে অলংকারে কিন্তু মাকে সাজিয়ে তোলা হবে। দেখুন বেশ দারুণভাবে এখানে কিন্তু ছাঁচ নেওয়া আছে, বেশ
জোর কদমে এখন কামালপুরে কিন্তু প্রস্তুতি চলছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, তার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী আর গণেশ আর কার্তিক তো দেখতে পেলেন অলরেডি কিন্তু দাঁড়িয়ে গেছে। আর এই সাইডের দিকে হয়তো অলংকারের ছাঁচ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে। প্রথমত মাটির মাধ্যমে কিন্তু ডিজাইন করা হয়, তারপর কিন্তু ফাইবার কাস্টিং করে বেশ দারুণভাবে কিন্তু ছাঁচগুলি তোলা হয়। এই দেখুন এই সাইডে এখন ছাঁচ তোলা হচ্ছে, প্রস্তুতি এই সাইডেও কিন্তু নেওয়া হচ্ছে জোর কদমে। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে কিন্তু আস্তে আস্তে কামালপুর কিন্তু সেজে উঠছে। আপনাদেরকে আমি দেখাতে পারলাম কার্তিক আর গণেশ ঠাকুর কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গের। আজকে আশা করা যায় লক্ষ্মী আর সরস্বতী কিন্তু দাঁড়িয়ে যাবে, আর অপেক্ষার কয়েকটা তারপরে কিন্তু দাঁড়িয়ে যাবে। আর বর্তমানে প্রস্তুতি আপনাদেরকে দেখালাম জোর কদমে কিন্তু চলছে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি। আচ্ছা, আপনারা যারা 2025 সালে নদিয়া জেলার রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করতে আসবেন, আপনারা কিন্তু সকলে এই পাশে যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডের এখান থেকে কিন্তু দর্শন করতে পারবেন, একদম কাছে কিন্তু যেতে পারবেন না। আমি চলে এসেছি যেখান থেকে আপনারা দর্শন করবেন ঠিক সেই অংশে। আর এখান থেকে আপনারা কিন্তু বলতে পারেন এখান থেকে দর্শন করলেই কিন্তু সব থেকে ভালো ভিউ কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা 5টি ঠাকুরকে খুব সুন্দরভাবে কিন্তু দর্শন করতে পারবেন। আর এনারা এমন ব্যারিকেড এখন থেকে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছেন, অ্যাকচুয়ালি এখানে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে, ওই জন্য খুব সাবধানে কিন্তু এখান থেকে সাধারণ মানুষের সেফটির জন্য আমরা দেখতে পাচ্ছি বেশ এতটা দূরত্ব থেকে এই বাঁশের ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি এখন কামালপুর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। অপরূপ সুন্দর বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ কিন্তু যেমন জোর কদমে চলছে, তার পাশাপাশি আমার চোখে পড়ছে এই সমস্ত মাঠ জুড়ে, অর্থাৎ গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন চাষের যে ক্ষেত জুড়ে এখন মেলার জমজমাট একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে। এই দেখুন এখানে নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু কাজ কিন্তু চলছে জোর কদমে। মেলার এখানে জমজমাট একটি পরিবেশ এখন থেকেই চলে এসেছে। এদিকে কিন্তু কাজ চলছে, এই দেখুন এখানে সম্পূর্ণ যে মানে চাষের যে ক্ষেতগুলি রয়েছে সম্পূর্ণ ক্ষেতে কিন্তু এখন কাজ চলছে। দেখতে পাচ্ছেন মেলার সবাই দোকান দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কামালপুর কিন্তু সেজে উঠছে, জোর কদমে কাজ চলছে। এখানে প্রচুর জায়গা রয়েছে, নদিয়া জেলার এই কামালপুরে যে অংশে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, এখানে জায়গা কিন্তু অনেক। আর এই সাইড থেকে কিন্তু রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছেন দূরে ওই যে এখান থেকে কিন্তু রাস্তা। আপনারা যখন রানাঘাট স্টেশন থেকে আসবেন সকলে কিন্তু ওই রাস্তা থেকে আসবেন। ওকে, আপনাদেরকে একটু আমি জানিয়ে দিই, এই রাস্তা থেকে কিন্তু আপনারা সকলেই আসবেন এবং আপনারা এই রাস্তা থেকে এসে এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দর্শন করবেন। ধাত্রী প্রতিমা দর্শন করার পর আপনারা কিন্তু সকলে এখানে মেলা রয়েছে, মেলার জমজমাটি পরিবেশ, মেলা ঘুরবেন, বাদাম খাবেন, তারপর ঠিক এই রাস্তা থেকে কিন্তু আপনারা আবার রানাঘাট স্টেশনে যেতে পারবেন, অর্থাৎ এইদিকে কিন্তু এক্সিট গেট করা হবে। ওকে, আপনারা এদিক থেকে আসবেন, এই যে এদিক থেকে হলো আসবেন, আর আর আপনারা যখন বাড়ি যাবেন এই দিক থেকে বেশ দারুণভাবে কিন্তু এনারা দেখতে পাচ্ছেন সমস্ত ব্যবস্থা কিন্তু করে রেখেছেন। আর প্রস্তুতি আপনাদেরকে দেখালাম জোর কদমে এখন চলছে রানাঘাট কামালপুরে। এখন আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডলটা থেকে যে প্লাস্টিকটা ছিল ওটা সরানো হয়ে গেছে, আর এখন সূর্যের আলো একদম মায়ের মুখমণ্ডলে পড়েছে। এখন আপনারা দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে মায়ের মুখমণ্ডলটা, এখন সূর্যের আলো যখন পড়েছে না, সত্যি অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখুন বেশ দারুণভাবে কিন্তু মায়ের মুখমণ্ডলটি সাজিয়ে তোলা হয়েছে এবং বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কেশ কিছুটা করে দেওয়া হয়েছে, বেশ দেখতে পাচ্ছি এই সাইডে অল্প একটু কেশ রয়েছে এবং এই সাইডে একটু কেশ, বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের কেশও খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনার একটু কাছ থেকে যদি আমি নয়ন দেখি, মায়ের ত্রিনয়ন বেশ সুন্দর লাগছে। এই দেখুন এখানে যে ব্লু বেশ মানে নীল কালারের মাধ্যমে দারুণ লাগছে, দারুণ দারুণ। মায়ের চক্ষুটা যদি আপনারা দেখেন দুটি সাইডে বেশ অপরূপ সুন্দরভাবে দুটি চোখ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, বেশ দারুণ লাগছে মায়ের মুখমণ্ডল। আর এটি কিন্তু মায়ের ত্রিনয়ন, অপরূপ সুন্দরভাবে মায়ের মুখমণ্ডলটি কিন্তু তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ বেশ দারুণ।
আচ্ছা, আপনার তো দেখানো হলো না, আপনারা তো সকলেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখলেন। তবে এত বড় দুর্গা প্রতিমা তো মানে পূজা করা যাবে না, আপনারা সকলে দর্শনই করবেন। তবে এখানে যে মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কামালপুরের যে ক্লাব রয়েছে, ক্লাবে রাখা রয়েছে। দেখতে পাচ্ছি এই মাতৃ প্রতিমায় কিন্তু পূজা করা হবে। গত বছর কিন্তু এই মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়, তবে তো আপনারা সকলেই জানেন পূজা হয়নি, ওই জন্য গত বছর ধরেই কিন্তু মাতৃ প্রতিমা এখানেই রয়েছেন। দেখতে পাচ্ছেন কালো কাপড় পরিয়ে রাখা রয়েছে। এই মাতৃ প্রতিমাকে খুব সুন্দর কালার করে কিন্তু বেশ একদম ঘরোয়া গ্রাম্য মানে সাজে তুলে মানে সাজিয়ে গ্রাম্যভাবে সাজিয়ে বেশ সুন্দরভাবে এই মাতৃ প্রতিমাকে কিন্তু পূজা করা হবে। বেশ দারুণভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর এখানে আপনারা বলতে পারেন রয়েছে। অর্থাৎ এই যে মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাতৃ প্রতিমায় কিন্তু পূজা করা হবে। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে দেখাতে পারলাম বর্তমানে নদিয়া জেলার রানাঘাটে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর এখন মাথার উপরে টানা রোদ্দুরে প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য মাথায় রুমাল দিয়ে ফেলেছি। আর আপনারা কারা কারা আসছেন নদিয়া জেলার রানাঘাট কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় ঠাকুর দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, তাই না? আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনারা যারা আসছেন এবং যারা আসবেন সকলে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারেন। এখন বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে সেটিও কিন্তু দেখতে পারেন। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।